বিদ্যালয় পড়েছে ছুটির ঘণ্টা। সব শিক্ষক ও শিক্ষার্থী চলে গেছেন যার যার বাড়ি। দপ্তরিও যথারীতি শ্রেণীকক্ষ ও বিদ্যালয় গেট তালা লাগিয়ে চলে যান বাড়ি। কিন্তু ছুটির আগেই সবার অগোচরে ৩ তলায় টয়লেটের ভেতরে আটকা পড়ে শিক্ষার্থী রাফিন। এই ঘটনা যেন মনে করিয়ে দেয় ১৯ শতকে মুক্তিপ্রাপ্ত বহুল আলোচিত সেই ছুটির ঘণ্টা সিনেমার কথা, যেখানে ১২ বছরের এক শিক্ষার্থীর তালাবদ্ধ বাথরুমে দীর্ঘ ১১ দিন আটকে থেকে মারা যান। মাদারীপুরের এই ঘটনা তারই যেন পুনরাবৃত্তি। এই ঘটনায় পুরো জেলা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। বাথরুমে ঢুকছে দুপুরবেলা, কে জানি দড়ি দিয়ে শয়তানি কইরা পরে দরজা দড়ি ছিঁড়া বেরিয়েছে। নানুর কাছে বলছে, নানু যে দোকানদারে কইছে, দোকানদার যে রাফিন বাই করছে। গেল ১৬ মে বৃহস্পতিবার সকালে সহপাঠীদের সাথে শিশুনিবাস থেকে বিদ্যালয়ে আসে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রাফিন। দুপুর ১২:১২টার দিকে রাফিন বিদ্যালয়ের ৩ তলার টয়লেটে যায়। শ্রেণীকক্ষে পরীক্ষা থাকার কারণে সেদিন 12:30টায় ছুটি হয় বিদ্যালয়। বিদ্যালয়ের দপ্তরি শ্রেণীকক্ষ ও টয়লেটের দরজায় তালা লাগিয়ে যান চলে। এতে টয়লেটের ভেতরে আটকা পড়ে ওই শিক্ষার্থী। ভিতর থেকে ধাক্কাধাক্কির এক পর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে টয়লেটের দরজার বাইরের থেকে লাগানো রশি ছিঁড়ে শ্বাসরুদ্ধ অবস্থায় বের হয় সে। সব কেউই নাই, পুরো একেবারে ফাঁকা দেখছি। তারপর আমি ডরাই গেছিলাম। তারপর আমি দূরে নিচেছি, তখন দেখি গেট সব তালামার পরে আমি তাড়াতাড়ি এগিয়ে গেছি। যাই এটা পড়ে তার নাম সাকিব, তাদের চাবি থাকে মানে স্কুলেরই। তারপর আমি এদের গেছি, যা বলছি যে আমি আমার এটা একটু খুলে দেন, আমি যাম। তারপরে আমি ডরে গেছি, তারপরে চাবি দেওয়া আবার গেট খুলে দিচ্ছে। তারপরে আমি দৌড়ে মাদ্রাসায় বসছি। রাফিনের চিৎকার চেঁচামেচি শুনে বিদ্যালয়ের প্রধান গেটের তালা খুলে দেয় সাকিব নামের আরেক শিক্ষার্থী। রাফিনকে উদ্ধার করে দেয়া হয় প্রাথমিক চিকিৎসা। বাইরে হয়ে বলে আমি ওই জিহের ভিতরে আটকাই গেছি, আমার তাড়াতাড়ি বাই করো। দড়ি ধাক্কাইয়া দড়ি সিরা বাইর হয়েছে। তার সাথে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। যে একটা বাচ্চা আটকা পড়ছে, এটা একটা দুর্ঘটনা হইতে পারতো বা বাচ্চাটা মারাও যেতে পারতো। এটা একটা সুস্থ বিচার হওয়া উচিত। এই শ্বাসরুদ্ধকর ঘটনা মুঠোফোনে শিকার গেলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম। বাচ্চা নাকি ভিতরে ছিল, টিচাররা চেক করছে, কিন্তু ওই দপ্তর এখন কি টয়লেটে ছিল নাকি ওই ৩ তলায় ছিল বলছে। এটা আমি ফাইন্ড আউট করবো, আমি স্কুলে যাবো, এটা বের করার চেষ্টা করবো কে করলো বা আসলে কতটুকু কি হয়েছে, সত্য কিনা, বাথরুমের ভেতরেই ছিল না আসলে ৩ তলার কক্ষে ছিল, এটা আমি যাওয়ার পরে জানবো আর কি। এদিকে ঘটনা জানাজানি হলে নড়েচড়ে বসে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। এরই মধ্যে তদন্ত শুরু করেছেন কর্মকর্তারা। দোষ প্রমাণ হলে বিভাগীয় ব্যবস্থার কথা জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। তদন্তে নিশ্চয়ই ওখানে কার গাফিলতি ছিল উঠে আসবে। যদি কোনো ওরকম অন্যায় হয়ে থাকে বা কোনো অপরাধ ঘটে থাকে, তো সেই অবশ্যই তার দায়িত্ব বহন করতে হবে। এবং যদি সেরকম কোনো দায়ী হয় বা কোনো রকম অপরাধ থেকে থাকে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে, বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ৯ বছরের রাফিনের চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ। মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে আবার বিদ্যালয়ের পাঠদানে যোগ দিয়েছেন। বাবা নুরুল হকের সাথে মায়ের সম্পর্ক না থাকায় রাফিনের ঠাঁই হয় মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলার হাজী নওয়াব আলী খান শিশুনিবাসে। নিউজ ডেস্ক, RTV।